সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক। ৩ মাসে আমানত পাওয়া গেছে ৪,৯৭২ কোটি টাকা। এই সময় প্রবাসী আয় এসেছে প্রায় ১০,০০০ কোটি টাকা। আমানত এবং ঋণের মধ্যে ব্যবধান ২০,০০০ কোটি টাকা। এর মধ্যে ১০,০০০ কোটি টাকা পাওয়া যাবে শেয়ার বিক্রি করে। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক ব্রিফিং অনুষ্ঠানে এসব তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, দুর্দশাগ্রস্ত ব্যাংকের পরিস্থিতি উত্তরণের কাজ চলছে। ইতিবাচক অগ্রগতি হয়েছে, ক্রমান্বয়ে এসব ব্যাংকের পরিস্থিতি ভালো হবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, আগামী জানুয়ারির মধ্যে এসালামে জব্দ করা শেয়ার বিক্রি করা হবে। পুরনো বিনিয়োগকারীদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আল রাজিকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে যোগাযোগ করা হবে। এক প্রশ্নের জবাবে ব্যাংকটির চেয়ারম্যান জানান, এসালম বা বেসিমকো গ্রুপের কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠান জাতীয় সম্পদ, ব্যক্তি আর প্রতিষ্ঠান এক নয়। কিছু ব্যাংকের সাথে যারা ট্রাবল সিচুয়েশনে ছিল বা আছে, তাদের সাথে তো আমরা কন্টিনিউয়াস এনগেজমেন্টে আছি বাংলাদেশ ব্যাংক, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ আউটকাম দেখতে পাচ্ছি। ইসলামী ব্যাংক সবসময় নাম্বার 1 ছিল, এখনো নাম্বার 1 আছে। আমাদের রেমিটেন্সে 30% চলে গেছে অন্যান্য ব্যাংকে। এই টাকাটা আবার আসা শুরু হয়েছে, আবার বাড়তে শুরু করেছে। আমাদের 16% নেমে গেছিল, এখন আসার কথা আবার সেটা 22-23 আবার বেড়ে 30-এর দিকে যাচ্ছে।